কাজ আগে ফাইল জমা থাকতো সেভাবেই এখনো জমা থাকছে। সুতরাং অনেক জায়গায় আবার কাজ বন্ধ হয়ে গেছে। আমরা মাঠে ময়দানে ডাইরেক্টলি না থাকার কারণে আগের সেই দুষ্ট চক্র মাথা চাড়া দিয়ে উঠছে। আজকে আমরা যে সিটি কর্পোরেশন আসলাম, আপনারা জানেন যে ঢাকা 17-তে আমার নাম ঘোষণা হওয়ার পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি চেষ্টা করেছি এইটাতে যে সকল সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক থানা আছে, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান, সব জায়গায় আমি যাওয়ার জন্য। আমি এর মধ্যেই দেখলাম যে অসংখ্য রাস্তা আছে, যে রাস্তা কাজটা আগে হতো কচ্ছপের গতিতে, এখনো সেই কচ্ছপের গতিতেই হচ্ছে, হরিণের কোনো গতি এখনো আসে নাই। তাহলে এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের যে মূল্যটা কি হলো, যে কাজ আগে ফাইল জমা থাকতো সেভাবেই এখনো জমা থাকছে। সুতরাং অনেক জায়গায় আবার কাজ বন্ধ হয়ে গেছে। আমরা একটা রাস্তায় গিয়েছি, যে রাস্তা আমি মনে করি গ্রামগঞ্জেও নাই, অথচ ঢাকা শহরের মধ্যে ভাসান থেকে যে রাস্তা, ক্যান্টনমেন্টের পাশে, ক্যান্টনমেন্টের ভিতরে বালু রাস্তা, এই রাস্তার কাজ কিভাবে হবে এটার ব্যাপারে আমরা আজকে এসেছি সিটি কর্পোরেশনে। যে সিটি কর্পোরেশনের যেহেতু দায়িত্বে প্রশাসন একজন ইয়ং এনার্জেটিক ম্যান, আমরা অনুরোধ করেছি যে আপনি একটু বের হন, ইনডোরে না থেকে জনমানুষের কাছে যান। মানুষের যে দুর্ভোগ, এই যে রাস্তাঘাটের কাজ, শুধু ওই রাস্তা না, আরো অনেক রাস্তা আছে যেটা অনেক নষ্ট হয়ে গেছে, যেটা 7 দিনে বা 1 মাসে বা 2 মাসে শেষ হওয়ার কথা, 9 মাসেও সেটার কোনো গতি আসে নাই, বরং আগের থেকে আরো খারাপ অবস্থায়। সুতরাং মানুষের এই যে কাজের যে সুযোগ আজকে আপনি পেয়েছেন, মানুষের জন্য কিছু কাজ করে যান, এটা আমরা তাকে অনুরোধ রেখেছি। পাশাপাশি আমরা প্রত্যেকবারই দেখে থাকি, যেহেতু বিভিন্ন অফিসে এখন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে সরকারকে বিব্রত করার জন্য, এই ঈদের সময়ও গরুর হাট বসা এবং কুরবানির পরে ময়লা বর্জ্য নিষ্কাশন না করে শহরের মানুষ অতিষ্ঠ হইতে পারে, সরকারকে বিব্রত করতে পারে। জামায়াতে ইসলামী আপনাদের পাশে আসে, ওয়ার্ড ভিত্তিক এই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে, আপনাদের সঙ্গে সমন্বয় করবে এবং সরকারের মুখ উজ্জ্বল করবে। আপনারা ইনশাআল্লাহ পাশে পাবেন বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির গেল কিছুদিন যে পরিস্থিতি চলছে, সেখানে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং সর্বদলীয় যে বৈঠক দেখেছেন, তার প্রতিটা কথা আমরা দেখেছি যে রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ। সকল সেক্টরকে উনি ইনভলভ করে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র, অতীতের সকল ভেদাভেদ ভুলে আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে কিভাবে একটা মানসম্মত রাষ্ট্র বিশ্বের বুকে দাঁড় করাইতে পারি, সেটার জন্য কাজ করতে হবে এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কাজ করে যাব। আমরা মাঠে না থাকার কারণে আমরা চাই না যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ পোস্টে বসতে হবে। কিন্তু জামায়াত ইসলামী লাস্ট কয়েকদিনের যে পর্যবেক্ষণ, আমরা মাঠে ময়দানে ডাইরেক্টলি না থাকার কারণে আগের সেই দুষ্ট চক্র মাথা চাড়া দিয়ে উঠছে। এখন থেকে জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে এই যেমন মাঠে ময়দানে নেমে এসেছে, মাঠে ময়দানে থাকবে। দুষ্ট চক্র যদি আবার সামনে আসতে চায়, দুর্নীতিকে তারা লালন করতে চায়, তাহলে শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ।